আইজিপি ডিজিপি নমিনেট করবে আইজিপি কে মেম্বার, সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট, and additional or joint secretary of the home department, এবং ডাইরেক্ট এরা হলো মেম্বার আর ডাইরেক্টর আইসি হলো কনভেনার। এই কমিটি আগেও ছিল এবং এই পর্যন্ত নিয়মটা কি যে যারা একটা প্রফর্মা আছে, এই ফর্ম পিভি পলিটিক্যাল ভায়োলেন্স ফর্ম নাম্বার 1 প্রত্যেক এসডিএম অফিসে এই ফর্মটা পাওয়া যায় ফ্রি অফ কস্ট। সেখানে তারা যখন যে মারা গেল তার সার্ভাইভার তার একটা পিটিশন দেবে এই ফর্মের মাধ্যমে। এই ফর্মের মাধ্যমে পিটিশন দেওয়ার পর সেটা কি কি লাগবে? সার্ভাইভাল সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন যাই আছে, সিটিজেনশিপ সার্টিফিকেট অর পিটিসি পিআরটিসি, identity proof, other documents as may be required in support of the candidature। এবং যদি কোনো পরিবারে সার্ভাইভার একের অধিক থাকে যার জন্য চাকরি চাইলে তাদের বাকিদের থেকে নো অবজেকশন। এবং এটা দেওয়ার পরে আফটার রিসিভিং দি অ্যাপ্লিকেশন the DM and collector arranges inquiry, and after inquiry forward the report to ICA department, তথ্য দপ্তরে, কারণ তথ্য দপ্তরের নোডাল ডিপার্টমেন্ট, তাদের কাছে পাঠানো হয়। এবং ডিএম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পাশাপাশি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইনকোয়ারি করার পরে পাঠানো হয়। এবং আইসি ডিপার্টমেন্ট পরবর্তী সময় এই যাই আসলো সেগুলির জন্য এই যে স্ক্রুটিনি কমিটি তাদের কাছে ফরওয়ার্ড করে, সেখানে এই কমিটি বসে এবং কমিটি বসে রিকমেন্ড করে যে সত্যি এটা পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যালি মার্ডার নাকি। এরপরে এটা আমরা সুপারিশ করার পর কোন ডিপার্টমেন্টে যাবে তার পছন্দ মতো, বেশিরভাগ সময় তার পছন্দ মতো জায়গাতে চাকরি দপ্তরে চাকরি দেওয়ার পর পোস্টিং দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা 26টা পিটিশন পেয়েছি। 26টা পিটিশনের মধ্যে আমরা 15 জনকে রিকমেন্ড করেছি এবং 15 জন চাকরি করছে। 15 জন চাকরির মধ্যে সেখানে 7 জন চাকরি করছে আইসিএ ডিপার্টমেন্টে, সেকেন্ডারি এডুকেশন করছে 1 জন, এলিমেন্টারি এডুকেশন করছে 2 জন এবং রেভিনিউ ডিপার্টমেন্টে করছে 5 জন। এই 15 জন অলরেডি সরকারি চাকরি করছে। আজকে একটা কমিটির মিটিং ছিল, সেই কমিটিতে 6টা পিটিশন আসে। এর মধ্যে আমরা 3 জনকে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করি। একজন হলো গৌতম দেবনাথ, মনুবাজার, 16/5/83 সনে মার্ডার হয়েছিল, হারাধন দত্ত মার্ডার হয়েছিল। আমরা রিকমেন্ড করি পলাশ দেবনাথ, জওহরলাল দেবনাথ, এটাও মনুবাজারে, শুভ্রা মজুমদার, এটাও মনুবাজার, তার কাকা জওহরলাল সে 25/10/87 মার্ডার হচ্ছে দক্ষিণ ত্রিপুরাতে।
এই তিনজনকে আমরা রিকমেন্ড করি। একজনকে রি ইনকোয়ারির জন্য, একটা ক্ষেত্রে রিকোয়ারির জন্য নির্দেশ দেই, এবং বাকি দুটা পিটিশন রিজেক্ট করি, কারণ পুলিশ রিপোর্টে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিপোর্টে পলিটিক্যাল মার্ডার বলে কোনো কনসেন্ট দেয়নি, সেজন্য আমরা এটা কনসিডার করতে পারিনি। এ পর্যন্ত আগের পিটিশন আমরা যে কটা রিজেক্ট করেছি প্লাস এই দুইটা এই অবস্থায় বর্তমানে রয়েছে। আমি সবগুলি যারা যারা চাকরি করছে তাদের নামটা বলে দিই, আপনাদের সুবিধা হবে। লিটন চৌধুরী, চাকরি পেয়েছে। সচিরানী চৌধুরী মার্ডার হয়েছিল 31/88, এটা হলো সাউথ ত্রিপুরাতে। সঞ্জয় দত্ত, মতাই বাড়ি, দক্ষিণ ত্রিপুরা, উনি চাকরি পেয়েছেন। মার্ডার হয়েছিল মৃদুল দত্ত, সে সঞ্জয় দত্তর ফাদার। 10/6/2015 মার্ডার হয়েছিল। পায়েল মহাজন মজুমদার, সারাসীমা, তার ফাদার তেজেন্দ্র মহাজন, খুন হয়েছিল 25/7/93, পুলিশ বলছে পলিটিক্যাল মার্ডার। দিবাকর দেবনাথ, মনোবাজার, তার গ্র্যান্ডফাদার নৃপেন্দ্র কুমার দেবনাথ মার্ডার হয়েছিল 26/3/1981। বিকাশ নম 18/3/98 জওয়াহরলাল নম মার্ডার হয়েছিল। বাইকোরা শ্রীমতী শম্পা সূত্রধর বিশ্বাস, মোহনপুর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল লিটন বিশ্বাস 1/3/2013। শ্রীমতী কণিকা সরকার দাস, কামালঘাট, তার ফাদার মার্ডার হয়েছিল নীলমোহন সরকার। সপ্তমী দত্ত, কলকলিয়া, মোহনপুর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল 16/3/13। বাপি সরকার, তার ফাদার বীরলাল সরকার, গোকুলনগর, মার্ডার হয়েছিল 23/6/2017। রমণী শান্তি মলসুম, এটা হলো 18গোলা কিল্লা, আপনারা জানেন গৌরহরি মলসুম, মার্ডার হয়েছিল 30/11/17। শ্রীমতী মিথু মজুমদার মালাকা, রাজনগরে, তার ফাদার ইন ল অমূল্য মালাকার মার্ডার হয়েছিল। নমিরুম ত্রিপুরা, দলপতি, গন্ডাছড়া, তার আমরা খুব পরিচিত নাম আমরা জানি, চাঁদমোহন ত্রিপুরা, মার্ডার হয়েছিল 26/12/2016। মিতালি রানী শুক্লবৈদ্য, কৈলাসহর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল তনু শুক্লবৈদ্য 27/12/17। সাগরিকা দাস, দশদা কাঞ্চনপুরে, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল সুনীল চন্দ্র দেব 18/12/17। বুধনী চাকমা, চৈলেংটা, আপনারা পরিচিত আমরা জানেন যে 20/7/17 নিশিকান্ত চাকমা, হাজব্যান্ড অফ পিটিশনার, সে মার্ডার হয়েছিল। এবং এই যে 15 জন বললাম, এই 15 জন তারা চাকরি করছে। আজকে 3 জনের নাম আমরা রিকমেন্ড করেছি, এটা প্রসেস অনুযায়ী তারাও চাকরি দেওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। আমি এই 3 জন হলো
গৌতম দেবনাথ মনুবাজার, হারাধন দত্ত মারা হয়েছিল 16/5/83 সনে। আমরা কোন পিরিয়ড লেফট রাইট এসব চিন্তা করিনি। যখনই পলিটিক্যাল মার্ডার, যেহেতু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং পলাশ দেবনাথ মনুবাজার 28/1/94 উনি পলাশ দেবনাথ আমরা রিকমেন্ড করেছি। জওয়াহরলাল দেবনাথ পিতা, উনি মারা হয়েছিল। সুব্রাম মজুমদার তার কাকা মারা হয়েছিল দক্ষিণ ত্রিপুরাতে 25/10/87। এটা আমি প্রেস কনফারেন্স করার অর্থ হলো, আমরা জানি সে সময় তৎকালীন সময়ে বহু লোক মারা হয়েছে, পলিটিক্যালি মার্ডার। এবং আমরা এখন পর্যন্ত তাহলে কি হলো, কমেন্সমেন্ট অফ স্কিম 26টা কেস এসছে, 15টা চাকরি করছে। আজকে 15-র মধ্যে 5টা কেস, 26-এর মধ্যে 5টা কেস আমরা রিজেক্ট করেছি। এবং পেন্ডিং যে আছে 6টা, আজকে 6টার মধ্যে 4টা আর একটা আমরা রি-ইনকোয়ারির জন্য। এই টোটাল 26টা কেস। আমার প্রেস করার মূল উদ্দেশ্য হলো, আমি আপনাদের মাধ্যমে সবাইকে, যাদের পরিবার এরকম সারা রাজ্যে, আমরা জানি অনেক পলিটিক্যাল মানে আমার ব্যক্তিগত এই কারণে জানি, যার দীর্ঘ বছর ধরে আমি সংসদীয় রাজনীতিতে আছি। সুতরাং যারাই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবারের একটা লোক চলে গেল রাজনৈতিক শিকারের কারণে, তাদের পাশে সরকার যেন দাঁড়ায়। এই জন্য আমি বলছি, যারাই এরকম বাকি রয়েছেন বা ওই পরিবারে কেউ রয়েছে, তারা অবশ্যই এসডিএম অফিসে গিয়ে এই আমি যেটা বললাম পিবি ফর্ম নম্বর 1 এই ফর্মের মাধ্যমে অবশ্যই দরখাস্ত করবেন। এবং আমাদের কাছে যখন ইনকোয়ারি হয়ে আসবে, তাদের পাশে সরকার দাঁড়াবে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনিও পজিটিভ ছিলেন এবং বর্তমানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন কমিটি আবার রিকোয়েস্ট করেছে। আমরা আজকে মিটিং করেছি। সুতরাং সবাইকে বলবো, যারাই পলিটিক্যাল শিকার হয়েছে, তারা যেন এগিয়ে আসেন পরিবারে কেউ থাকলে। এবং আমাদের প্রশাসন, এসডিএম থেকে আরম্ভ করে যারা প্রশাসন বা পুলিশ প্রশাসন, তারা আপনাদের পাশে থাকবে। জেনুইন কেস হলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা গভর্নমেন্ট দেখবে। আপনারা নতুন কমিটি আজকে প্রথম বৈঠক হয়েছে। হ্যাঁ, এই যে নতুন কমিটিটা মানে 14 জুন 2023 যে কমিটি হয়েছে, এটা প্রথম।